তো ডেসক্রিপশনগুলো অবশ্যই দিতে হবে। ডেসক্রিপশনগুলো যদি না দেন তাহলে জিনিসগুলো অনেক বেশি এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে? যার প্রেক্ষিতে যখনই আপনারা এই ধরনের অ্যাডগুলো তৈরি করবেন অবশ্যই কি করবেন, ডেসক্রিপশনগুলো দিয়ে দিবেন। তো আমি হচ্ছে মানুষে যারা যারা দিয়েছেন মানুষী আপুকে বলছি, এরপর হচ্ছে আরিফুল ইসলাম আশিফুল ইসলাম ওনাকে বলছি, ওনারটাতে ওরকম কোনো ডেসক্রিপশন দেওয়া নেই। আর অবশ্যই একটা প্রোডাক্ট আপনারা দেখেন, আমি কিছু ডেমো দিচ্ছি। একটা হচ্ছে প্রোডাক্টে আমরা কি করব, যখন কি করব একটু ডেমোগুলো যদি দেখতে পান তাহলে হচ্ছে বুঝতে পারবেন কি প্রবলেমগুলো। আচ্ছা দেখেন, এরাও কি কোনো একটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে কি করছে, অ্যাড করছে, তাই না? তো এরা দেখা যায় কি, হ্যালো ওকে, তো এখানে দেখেন ওরা কিন্তু তাদের হচ্ছে গুণাবলীগুলো স্টেপ বাই স্টেপ দিয়েছে। এখানে চাইলে আপনি প্রাইস দিতে পারেন, এখানে চাইলে একটু অফার রিলেটেড, যে আমাদের কি ঈদের সামনে না, ঈদ উপলক্ষে আমরা কোনো অফার দিতে পারি। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের মেইনলি তৈরি করতে হবে। এই যে এখানে তারা সুন্দর করে কিছু টাইটেল লিখে দিচ্ছে, এই ডায়লগগুলো দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছেন? এই যে যেমন হচ্ছে প্রাণ মিল্ক যেটা আছে ওইটার আসলে কি উপকারিতা বা কি কি পুষ্টিগুণ গুলো এইগুলোর মধ্যে আছে, এই জিনিসগুলো আসলে দিতে হবে। তখনই হচ্ছে আপনার কমপ্লিট কোনো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি হবে। বা আপনি যদি এই টাইপসের কিছু করতে চান সেটা সম্পর্কিত কিছু লিখে দিতে হবে বা বলে দিতে হবে। যেমন এই যে তারা কিন্তু কি দিচ্ছে 40% অফার, ঠিক আছে, শপ নাও, এই টাইপসের জিনিসগুলো, যেটাতে মিরর ফেলছে, এখানে কালার কম্বিনেশন সুন্দরভাবে দিচ্ছে, মডেলটাকে দেখেন। আর অবশ্যই হচ্ছে ইয়া রাখবেন যে মডেলটা নিয়ে করছেন সেটা হচ্ছে কতটুকু কি নাকি, এই জিনিসটা অবশ্যই কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? যেমন এখানে তারা কি কিছু ডেসক্রিপশন লিখেছে, একটা কিনলে একটা ফ্রি, এই টাইপসের জিনিসগুলো অবশ্যই দেবেন। কারণ আমি আপনাদের অনেকগুলো ডিজাইনই দেখেছি, আপনাদের ম্যাক্সিমাম ডিজাইনগুলোতেই হচ্ছে শুধু আপনারা কি করছেন, প্রোডাক্ট নিয়েছেন, প্রোডাক্ট নেওয়ার পর সেটাতে কি করলেন, প্রোডাক্টের নামটা দিয়ে দিলেন, ওকে ফাইন, খুবই ভালো কথা। তারপর ধরুন ওটার প্রাইস কত, ওটার মানে কোথায় পাওয়া যাবে, কি উপকারিতা, কি কি ফ্যাসিলিটিগুলো, সেগুলো কিন্তু আপনারা কেউ দিচ্ছেন না। আমি বারবার এই জিনিসটাই বলছি, ঠিক আছে? এই যে দেখেন এই অ্যাডগুলো দেখেন, এই অ্যাডগুলোতে হচ্ছে কি করছে, তারপর চার কিছু অ্যাড আছে, সেগুলো এই যে তেলের কিছু অ্যাড করছে, সেটাতে আসলে কি জিনিস দিলে এই জিনিসটা যাবে, এই কনসেপ্টগুলো হচ্ছে আপনাদের ক্রিয়েট করতে হবে। এখন এগুলো না দিয়ে শুধু শুধু আমরা ধরুন এটা ওটা দিয়ে দিলাম, তাহলে জিনিসগুলো বেশি এলোমেলো হয়ে যাবে, মানে ওরকম আসলে সুন্দর হবে না। তখন বুঝবে যে আপনার আসলে কনসেপ্টগুলো তো ভালো না, ঠিক আছে? এই যে যেমন এই যে এরা বৈশাখ উপলক্ষে দিচ্ছে, তো বৈশাখে যদি এখন আপনি অন্য একটা ইমেজ নিয়ে সেখানে বসা দেন, পিছনে জিনিসটা ভালো লাগবে? অবশ্যই বৈশাখে যে আলপনাগুলো দেওয়া থাকে ওই টাইপসের কিছু দিয়ে, বা ওদের যে টি শার্ট গুলো আছে সেগুলো, এগুলো মানে এগুলো সব বিষয়গুলো হচ্ছে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই যে এখানে এগুলো সুন্দরভাবে দিচ্ছে, এই যে এভাবে কি করছে তারা, এটা দিয়ে দিচ্ছে। বাজার মূল্য ছিল এত, এখন কি বলছে, প্যাকেজ মূল্য হচ্ছে এত, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাসে যে জিনিসটা দেখেছিলাম, গত ক্লাসে মনে হয় অনেক টাইপসের ব্যাকগ্রাউন্ড রিমুভারের কাজ দেখেছিলাম, তাই না? গত ক্লাসগুলোতে ওকে, আজকে হচ্ছে আমরা ওই টাইপসেরই কাজ দেখবো। তো দেখেন আমরা যদি হচ্ছে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কি করে রিমুভ করি, এখান থেকে অল ক্লাসে যাচ্ছি, এখান থেকে অল ক্লাসে গিয়ে আমরা হচ্ছে কত 3rd নাম্বার ক্লাসে যাচ্ছি, গিয়ে ধরুন পেপার আর্ট, এখানেই যাচ্ছি। ধরুন এই টাইপসের, এটা না, আরেকটু অন্যরকম টাইপের একটা প্রোডাক্ট নিয়ে
দেখেন আমরা হচ্ছে আপনারা হচ্ছে এমনিতে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট থেকে ইমেজ কেটে নিয়ে আসতে পারেন সবাই? হ্যালো, সবাই পারেন? একজন লিখেছে যে পারি। আপু আমরা কি শিখতেছি আজকে? আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আরো কিছু প্রসেস আছে। গত ক্লাসে যেগুলো শিখেছি, তার আগের ক্লাসে বা তার আগের ক্লাসে যেগুলো শিখেছি, ওগুলোর থেকে আজকে ডিফারেন্ট কিছু জিনিস শিখবো আমরা। ওকে, ঠিক আছে? জি আপু। আচ্ছা, তো আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা কি করব, এই যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে কি করি, ইমেজগুলো কেটে নিয়ে আসি। এই যে এই টাইপসের মডেলগুলোকে কি করা হয়, কেটে নিয়ে আসা হয়। তো দেখেন আমি এই ইমেজটাকে নিয়ে আসতেছি। আর এই ইমেজটাকে কি করি, আমি এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। এন্টার। এটাকে কি করব, আমরা রাস্টারাইজ লেয়ারটা করে ফেলবো। এখন এইটাকে আমরা সিলেকশন কোন কোন টুলসের সাহায্যে করতে পারি বলেন তো? কুইক সিলেকশন এন্ড ম্যাজিক। কুইক সিলেকশন এন্ড ম্যাজিক, শুধু এই দুটো দিয়েই করতে পারি? আর কোনো টুলস কি পারি? আছে? আছে আপু, পেন টুল আছে, পেন টুল আছে, ম্যাজিক ল্যাচো, হ্যাঁ আপু দেখতে হবে, মানে ফটোটা চালু করে ম্যাগনেটিক নিতে ল্যাচো হবে। আছে। আচ্ছা, তো এখানে আসলে আমরা অনেকগুলোরই শিখেছি, অনেকগুলো টুলসেরই কি ব্যবহার শিখেছি, যে এখান থেকে ল্যাচো টুলের ম্যাগনেটিক ল্যাচোর মাধ্যমে করতে পারি। ল্যাচো দিয়েও যদি কারো ফ্রি হ্যান্ড খুব ভালো হয়, সে ল্যাচোর মাধ্যমে করতে পারে। কুইক দিয়েও করতে পারি, কিন্তু ম্যাজিক দিয়ে আসলে করতে পারবো না। ঠিক আছে, কেন পারবো না? কারণ এখানে ক্লিক করেন, এখানে কি একটা কালার আছে, বা মডেলটাতেই কি একটা কালার আছে? বিভিন্ন অনেকগুলো মডেল কালার আছে, সব মানে সিলেক্ট করতে দেরি মিক্সড হবে। কালার, হ্যাঁ মিক্সড কালার গুলো আছে। তো মিশ্রিত কালার, যার কারণে আমরা হচ্ছে এখানে ম্যাজিকটা অ্যাপ্লাই করতে পারবো না। তো এখান থেকে ধরুন আমি কি করলাম, কুইক সিলেকশন টুলসে গেলাম। আপনাদের হচ্ছে সিলেবাসে একটা জিনিস দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড রিমুভারেরই, যদি ওইটা একটু করি, ওটা হচ্ছে যদি অনেক আগের ক্লাসে ছিল। ওটা কোথায় ছিল? আচ্ছা, এই যে রিফাইন কালার বা রিফাইন সিলেকশন, যেটা রিফাইনেজ নাম শুনেছেন কেউ? রিফাইনেজের কাজ বা রিফাইনেজটা কিভাবে করে? চ্যানেল, এগুলো নাম শুনেছেন? চ্যানেলের কাজ চুলের কিভাবে reference। করা হয়? জি, চুলের ক্ষেত্রে যে রিফারেন্স রিফারেন্স করা, চুলের ক্ষেত্রে ধরুন আমরা হচ্ছে কিছু ইমেজ দেখি, যেমন আমরা এখান থেকে ধরুন এই ইমেজটাকে যদি আমি সিলেকশনও করি, তারপরে দেখবেন এই যে ওরা ওরা বা বাহিরের যে অংশগুলো, এগুলো কিন্তু এগুলোতে কিন্তু একটু হলো ব্যাকগ্রাউন্ড থেকে যাবে। এগুলোতে কি থাকে? ব্যাকগ্রাউন্ড থাকে। এইটা বাদে যদি আমরা আরো কিছু ইমেজ দেখি এখানে, তো ওগুলোতে হচ্ছে থাকে কি, ধরুন আপনার ব্যাকগ্রাউন্ড কালার গুলো থেকে যায়। এখান থেকে এই যে এইটাতে দেখেন, এই যে দেখেন এগুলো কি ব্যাকগ্রাউন্ডের বাইরে চলে গেছে না? এটাকে কুইক দিয়ে আসলে করলে জিনিসটা কি সুন্দর হবে? বা পেন টুল দিয়ে করতে গেলে, পেন টুল যদিও আমরা শিখি না আজকের ক্লাসে, আমরা পেন টুলসটা নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে তখন আপনাকে রিফাইনেজের কাজগুলো করতে হবে, রিফাইন করতে হবে। রিফাইন করলে আপনার এই জিনিসগুলোকে ফিরে নিয়ে আসতে পারবেন। তো রিফাইনের কাজটা আসলে কিভাবে করে আমরা একটু সেটা দেখি, ঠিক আছে? তো রিফাইনের কাজ করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এখানে কুইক সিলেকশনে যেতে হবে। ইমেজটাকে যতটুকু পারেন, যতটুকু সম্ভব আপনি সিলেকশন করে ফেলেন, ঠিক আছে? যতটুকু সম্ভব কি করে ফেলি আমরা, সিলেকশন করে ফেলি। সিলেকশন করা হয়ে গেছে। এবার হচ্ছে দেখেন অপশন বারে এখানে কি দেওয়া আছে, রিফাইন এজ, ঠিক আছে? এখানে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি ব্যাপার, আচ্ছা হাতটা সিলেক্ট হয় নাই।
আর কোথাও কি সিলেকশন বাকি আছে? না না থাকারই কথা। রিফাইনে যাচ্ছি, যাওয়ার পর হচ্ছে এখানে দেখেন ভিউ নামে একটা অপশন আছে। এই ভিউতে গেলে আপনি বিভিন্ন ধরনের ভিউগুলো দেখতে পাচ্ছেন, ওভারভিউ, অন ব্ল্যাক, অন হোয়াইট, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অন লেয়ার, ঠিক আছে? তো এই জিনিসগুলো এখান থেকে দিয়ে দেওয়া আছে। তো আমরা হচ্ছে এখান থেকে এই জিনিসগুলোকে চেঞ্জ করবো। তো তার আগে আমি একটা কাজ করি, এটার সাথে মিল রেখে একটা কালার নিয়ে নেই ব্যাকগ্রাউন্ডে। তার জন্য আমি একটা লেয়ার নিয়েছি। আচ্ছা, এটা শুধু সিলেকশন আছে যার কারণে হচ্ছে না। আমরা কি করি, অলটা ব্যাক স্পেসে নিয়ে ফেলছি, ঠিক আছে? আবার একটু ইমেজটাকে সিলেকশন করে আসি। আর মোটামুটি আমাদের সিলেকশন হয়ে গেছে। রিফাইনে চলে যাচ্ছে। তো রিফাইনে যাওয়ার পর এটাকে মাইনাস করা হয়নি। যতটুকু পারি আমরা জুম করে হোক, যে করে হোক, যতটুকু সম্ভব ততটুকু হচ্ছে আমরা কি করলাম, সিলেকশন করে ফেললাম। আচ্ছা, এবার রিফাইনে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমি চুলের কালারটার মতোই কালার মানে এই ড্রেসের কালারের সাথে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমরা এগুলো দেখবো না, আমরা কোনটা দেখবো, অন ব্ল্যাক যেটা আছে সেটা। তো অন ব্ল্যাক দেওয়ার পর এখান থেকে হচ্ছে স্মার্ট রেডিয়াস, কি পাচ্ছি আমরা, স্মার্ট রেডিয়াস। এটাকে বাড়া দেই, সামান্য একটু বাড়া দিবেন, সামান্য বলতে 2 পিক্সেল বা 3 পিক্সেল, ঠিক আছে, এরকমের মতো, বা 3.5 এরকম বাড়া দিবেন। শিফট এজ যেটা, শিফট এজটাকে হচ্ছে একটু বাড়ায় দিবেন, 60 মতো বা 61 মতো রেখে দিচ্ছি। দেন এবার কি করবো, এখানে একটা কিন্তু ব্রাশ আসবে। তো ব্রাশটাকে বাহিরে ক্লিক করে আমরা এই যে থার্ড ব্র্যাকেট দিয়েও বাড়াইতে পারি। তো আমরা এত বড় করব না, এত বড় না করে এই যে দেখছেন কিছু সাদা সাদা অংশ পাওয়া যাচ্ছে, এই সাদা সাদাগুলোকে কি করে দেই আমরা, হচ্ছে ড্র্যাগ করে দেই। দেখেন সাদা সাদা অংশগুলো কিন্তু চলে যাচ্ছে। আর অবশ্যই একটা ক্লিক দিয়ে করে নেওয়াটা বেশি ভালো হবে, আবার বেশি বাইরে যাবেন না, তখন জিনিসগুলো আবার কি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন, এখন কিন্তু এখানে তারপরও হালকা একটু বোঝা যাচ্ছে না? তো এগুলোকে কমানোর জন্য আমরা শিফট এজটাকে কি করব, এখন একটু হালকা কমায় দেব। এবার কি চলে গেছে? দেন আমরা এখানে কি করব, আউটপুট 2-তে আসবো। আউটপুট 2-তে এসে এখান থেকে হচ্ছে আমরা কি করব, নিউ লেয়ার উইথ হচ্ছে লেয়ার মাস্ক, এটা ব্যবহার করব। ওকে করে দেব। আগেরটা কিন্তু এইটা দেখেন, এখানে কি হয়েছে, নতুন লেয়ার ক্রিয়েট প্লাস মাস্কিংটা হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে নরমালি আমরা এই জিনিসগুলোকে কি করতে পারি, রিমুভ করতে পারি। বুঝতে পেরেছেন সবাই? এটাকে বলা হয় রিফাইন এজের কাজ বা ব্যাকগ্রাউন্ড রিমুভারের আরেকটা ওয়ে। একদম নিখুঁতভাবে আসলে কোনো ইমেজই করা ওভাবে পসিবল না, একটু না একটু তো খুঁত থাকবে। তারপর যতটুকু সম্ভব আমাদের এখানে, যতটুকু সম্ভব ততটুকু পর্যন্ত আমরা এটা কি করব, করে ফেলবো। ক্লিয়ার সবাই? এতটুকু বাকিরা দুজন ক্লিয়ার বলছে, ঠিক আছে। এটা করতে পারবেন দিলে? জি আপু। আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে আমি এই প্রোডাক্টটা ইয়াতে দিয়ে দিচ্ছি, বা আপনারা এই টাইপসের যে চুলগুলো ওড়া থাকে এরকমের হচ্ছে একটা ইমেজ নিয়ে নেন, নিয়ে যদি আপনাদের কাছে থাকে তাহলে নিয়ে নেন, যদি না থাকে আমাকে বলেন, আমি দিয়ে দিচ্ছি। নিয়ে একটু দেখেন ট্রাই করে যে আসলে ব্যাকগ্রাউন্ডটা আপনারা ওভাবে রিমুভ করতে পারছেন কিনা। ঠিক আছে, দিয়ে দেন। ওকে ঠিক আছে, দিয়ে দিচ্ছি।
হ্যালো, হ্যাঁ তমাপু, তমাপু আছেন? হ্যাঁ মাইনুল ইসলাম, আপনার কি এর আগে এরকম কোনো প্রবলেম দেখাইছিল বা হয়েছিল? না, এর আগে তো এর আগে তো ইমেজের কাজ করা হয়েছে, তখন কি এরকম প্রবলেম হয়েছিল? এরকম হয় নাই। আপনি আরেকটা কাজ করেন, আপনার হচ্ছে পিসি, ল্যাপটপ না ডেস্কটপ এটা? আমার ল্যাপটপ। একটু ল্যাপটপটা হচ্ছে রিস্টার্ট দেন, রিস্টার্ট দিয়ে তারপর দেখেন। আচ্ছা ঠিক আছে। যারা দেখতে চাইলো তারাই তো দেখছি অনলাইনে নেই। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা হচ্ছে কি করছি, একটা পেজ নিয়েছি, সেখান থেকে যে ইমেজটা দেখাচ্ছি ওই টাইপসেরই দেখাই। আচ্ছা ওটাই দেখাই, পরে হচ্ছে আমরা আরেকটা দেখছি। এই ইমেজটাকে কি করলাম, নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে আমরা রাস্টারাইজ করলাম। এবার দেখেন আমরা এখান থেকে কুইক টুলস থেকে কি করছি, এই ইমেজটাকে সিলেকশন করে নিচ্ছি। ঠিক আছে, কুইক টুল দিয়ে কি করা হচ্ছে, সিলেকশন করে নেওয়া হচ্ছে। সিলেকশন হয়ে গেছে না? এবার আমি যদি হচ্ছে কোথায় যাই, এই যে অপশন বারে কি পাচ্ছি আমরা, রিফাইন এজ, এখানে ক্লিক করি। রিফাইন এজে যখন আমরা হচ্ছে কি করছি, ক্লিক করছি, ক্লিক করার পর আমি এখান থেকে যদি মোডগুলো চেঞ্জ করে অন ব্ল্যাকটাই দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছে, এই যে দেখেন বাহিরের কিছু কালার দেখা যাচ্ছে, আমি এটাকে ওকে করে দেই। এই যে দেখেন এখানে কি কালার একটু দেখা যাচ্ছে না, অন্যরকম একটা। তো এই কালারটাকে হচ্ছে আমরা কি করব, রিমুভ করব। তারপর এই যে দেখেন এখানে একটু ওরা ওরা চুল ছিল, সেই চুলগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো এগুলোকে একদম স্মুথ ভাবে কি করার, যে কিভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা টোটালি রিমুভ করা যায়, সেই ফরম্যাটটাই হচ্ছে আজকের ক্লাসে দেখানো হচ্ছে ফার্স্টে। তো তার জন্য আমরা এখানে রিফাইন এজে যাব, এখান থেকে অন ব্ল্যাকটা দিব, দেওয়ার পর এখানে কি দেওয়া আছে, স্মার্ট রেডিয়াস, প্লাস আমরা এখান থেকে একটু রেডিয়াস বাড়া দিব। আর এখানে হচ্ছে ব্রাশ যদিও দেওয়া আছে, আমরা এই ব্রাশটা নিয়ে এখান থেকে মুছে দিব যে কতটুকু অংশ আমাদের বাইরে চলে গেছে। ঠিক আছে,
তার আগে এখান থেকে আমরা কি দিব, শিফট এজ যেটা আছে, শিফট এজ। এই দেখেন কালারটা কিন্তু আরো ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমি যখন কমাচ্ছি তখন কিন্তু কমতেছে। তো এটাকে মোটামুটি আমরা 50 থেকে 60-এর মধ্যে রেখে দিয়ে এই জিনিসটাকে যে রিমুভ করে ফেলতেছি, মুছে ফেলছি। সমান হচ্ছে, যেগুলো একটু কাটা কাটা ছিল টোটাল বিষয়টা কিন্তু কি হয়ে যাচ্ছে, এখানে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপু আমার রিফাইন এজের অপশনটা আসতেছে না কেন? এটা অপশন বারে খুঁজে দেখেন কার আসছে না। আপু আমার সাথে না। হ্যাঁ, আপনি এটা অপশন বারে একটু খুঁজে দেখেন, অপশন বারে গিয়ে পেয়ে যাবেন। তো এতটুকু দেওয়া হয়েছে। এবার হচ্ছে আমরা এখানে কি করব, এটাকে যদি ওকে দেন তাহলে কি হবে, ওকেই থেকে যাবে, আগে যেরকম ছিল সেরকমটা থাকবে। আউটপুট 2 থেকে আমরা এখান থেকে কি নিচ্ছি, নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস, দেন জিনিসটাকে ওকে করে দিচ্ছি। আগেরটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে, নতুন করে মাস্কিং হয়ে এটা চলে আসছে। এবার এটা ভালোভাবে চেক করার জন্য আমরা এটা কালার দিয়ে দিচ্ছি, দেন লেয়ারটাকে কি করে নিচে নেব। ঠিক আছে, তারপরে দেখেন এজ গুলো কিন্তু একটু বোঝা যাচ্ছে। তো আচ্ছা, এটা বেটার হয়ে একটা কালার অ্যাপ্লাই করে দিয়ে দিলে, কারণ তাছাড়া জিনিসটা একটু এলোমেলো হয়ে যায়, বোঝা যায় না ওভাবে, কতটুকু চলে গেল বা কতটুকু আসলো ওই জিনিসটা ওভাবে বোঝা যায় না। এবার বোঝা যায়। ঠিক আছে, এতটুকু আসছে। এবার আমরা যাচ্ছি, এবার কিন্তু বোঝা যাবে কি বলছে। এটাকে একটু বাড়া দিব, এখান থেকে স্মার্ট অবজেক্টটা দিব, এটাকে একটু বাড়া দিচ্ছি, শিফটের যেটা আছে 60-এর মাঝামাঝি রাখা। এবার ব্রাশটা নিয়ে নিচ্ছি। ব্রাশ যদি ধরুন আপনার কি থাকে এরকম একদম কমানো থাকে, তাহলে আমরা ব্রাশ ছোট বড় করি কিভাবে, থার্ড ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, তো থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই জিনিসটাকে বড় করে নিয়ে এই যে সাইডগুলোকে দেখবেন সাদা সাদা কিছু নয়েজ দেখা যায়, এই নয়েজগুলোকে কি করছি আমরা, রিমুভ করছি। ঠিক আছে, এখন এই যে শিফটের যেটা বাড়ানো হয়েছে এটাকে একটু কমায় দেন, এই কমায় দিলে দেখেন এই জিনিসগুলো কিন্তু কি হচ্ছে, একটু কমায় যাচ্ছে। এবার এখান থেকে কি করে লেয়ার মার্কসটা করে দেয়, নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস। এবার জিনিসটা কমপ্লিটলি কি হয়ে গেছে, এই রিমুভার গুলো নেই। তারপরেও যদি আপনার মনে হয় যে থেকে যাচ্ছে, এখানে হালকা একটু ইরেজার নেন, ইরেজার দিয়ে মুছে দেন সাইডগুলো। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, রিফাইনের যে কাজটা আছে সেটা কমপ্লিটলি করে দিতে পারি। বুঝেছেন কি, পরে যে এসেছেন? আচ্ছা, লাইজুল ভাইয়া কে আছেন আপনি? হ্যালো, জি আপু। আচ্ছা, আপনার দেখেন এখানে এজ গুলো কিন্তু বোঝা যাচ্ছে অনেক। আপনি এই যে শিফট এজ একটা ছিল না, ওর মধ্যে অপশন ছিল, যখন আপনি এটাকে ওকে দেওয়ার আগে শিফট এজটা একটু কমায় দিবেন। ঠিক আছে, যে আপনার সাইডে আপনি যে ব্রাশ নিয়েছেন বা ব্রাশ দিয়ে জিনিসগুলোকে ক্লিক করেছেন সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে, এগুলো কিন্তু কমপ্লিট বা পরিপূর্ণভাবে আসে নাই। ওকে আপু, কমাই নিচ্ছি। আর কারো হয়েছে?
কুইক সিলেকশনের আগে যেন কোনটা করলেন? যে কুইক সিলেকশনের আগে কিছু করি নাই, জাস্ট একটা পেজ লিখছি। না কি যেন রাস্টারাইজ না কি বললেন যেন হ্যাঁ এখানে? হ্যাঁ, রাস্টারাইজ করে দেব। এটাকে একটু বড় করে নিচ্ছি পেজটা। আচ্ছা, রাস্টারাইজ কে কোশ্চেন করেছে? হ্যাঁ, রাস্টারাইজ নিয়ে কে কোশ্চেন করেছে? আপু আমি আপনি সন্ধ্যার ক্লাসে ছিলেন? আচ্ছা, রাস্টারাইজ আমরা কেন করি বলেন তো? এই যে ভিতরে একটা আইকনের মতো দেখছি ভাঙা ভাঙা বা ফাটা ফাটা, এই আইকনটাকে আমরা কেন হচ্ছে রিমুভ করে দেই? এটা তো জানি না। ইমেজটাকে এডিট করার জন্য। গত ক্লাসে আপনাদের এই যে এখান থেকে দেখানো হয়েছে ইরেজার টুল, এটাকে ইরেজ করতে পারবেন না। এরপর ব্যাকগ্রাউন্ড ইরেজার, কোনো টুলস এখানকার কাজ করবে না, ঠিক আছে? ম্যাজিক ইরেজারও কাজ করবে না। তো একটা ইমেজকে পুনরায় এডিট করার জন্য, মানে আবার নতুন করে এডিট করার জন্য কি করব আমরা? রাস্টারাইজ লেয়ারটা করব। তো রাস্টারাইজ এটাকে আসলে বলা হয় স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? রাস্টারাইজে যে চিহ্নটা থাকে এটাকে বলি স্মার্ট অবজেক্ট। তো এটাকে বন্ধ করার জন্য লেয়ারের নেম লেখা যেটা আছে এখানে রাইট বাটন ক্লিক করে কি পাচ্ছি আমরা? রাস্টারাইজ লেয়ার। এখান থেকে এই জিনিসটাকে রিমুভ করতে হবে। তো তার জন্য আমরা প্রথমে কি করছি? কুইক সিলেকশন টুলস নিচ্ছি, যতটুকু পারি আমরা সিলেকশন করে নিব। যদি এখানে বেশি হয় এটাকে অল্টার ধরে মাইনাস করে দিবেন, বা এই যে উপরে মাইনাস অপশন আছে সেটা দিয়েও মাইনাস করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, নিচে একটু বেশি হয়েছে, এটাকে মাইনাস করে। এবার হচ্ছে আমরা যাচ্ছি কোথায়? রিফাইন এজ। যাওয়ার পর এখানে আমাদের কি দেওয়া আছে? অন লেয়ারটা দেওয়াই আছে। এবার আমরা এখান থেকে স্মার্ট রেডিয়াসটাকে করছি, একটু হালকা বাড়া দিচ্ছি, এরকম টাইপসের। এই যেটা আছে এটাকেও কি করছি? একটু আমরা বাড়া দিচ্ছি, ঠিক আছে? দিয়ে ব্রাশটা দিয়ে এই জিনিসগুলোকে রিমুভ করে ফেলতেছি। ঠিক আছে, কিন্তু তারপরে দেখেন হালকা কিন্তু একটু দেখা যাচ্ছে। তখন হচ্ছে আমরা এখান থেকে কি করব? এই শিফট যেটা আছে এটাকে হালকা কি করে দিচ্ছি? কমায় দিচ্ছি। দেখেন বোতলটা অবশ্য নষ্ট হয়ে যাচ্ছে। শিফট এসটাকে কমায় দিলে তখন জিনিসটা ওভাবে করবে না। এখান থেকে আমরা কি নিব? নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক করা হলো। এবার এই চুলের দেখেন এগুলো কিন্তু চলে গেছে। এই যে উপরে যেগুলো অবাঞ্ছিত থাকবে সেগুলোকে হচ্ছে এখান থেকে ইরেজার নেবেন, নিয়ে জিনিসগুলোকে হালকা এভাবে রিমুভ করে দেবেন। বোতলটাকে ভ্যানিশ করে দিয়ে দিতে পারেন, কারণ ওটার সাথে এটার কোনো ইয়া নেই, কানেকশন নেই। তারপরও যদি পিছনে এরকম মনে হয় তাহলে একটা কাজ করবেন, এই কালার একটু হাইলাইটেড কালার নেবেন, নিয়ে এখান থেকে ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে ক্লিক করেন, ব্রাশটার লেয়ারটাকে নিচে নামায় দেন, ঠিক আছে? তখন জিনিসটা কি করা যাবে? আমাদের একটু কম বোঝা যাবে। ওকে, তখন জিনিসটা কি হচ্ছে? একটু কম বোঝা যাচ্ছে। এটা ছাড়া আর এখানে আর রিমুভ করার তেমন কোনো অপশন বা কোনো ওয়ে নাই। ওকে, ক্লিয়ার সবাই এই বিষয়গুলো? যারা পরে এসেছেন বা যে বোঝেন নাই, মানসী রয় আপু আপনি কি ক্লিয়ার?
হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা ওকে, মাইনুল ইসলামে কি অন্য ইমেজ কাজ করছে? জি, অন্য একটা দিয়ে কাজ করে আমি দিয়েছি তো। আচ্ছা, ওখানে এই জেপিজি নিয়ে কিছু একটা বেয়া হচ্ছে, এগুলো এমনি একটু ডিস্টার্ব দেয় আসলে, এই সফটওয়্যারেও প্রবলেম থাকে অনেক ক্ষেত্রে একটু একটু। এটা একটু দেখি। তো এবার হচ্ছে আমরা পেন টুল দেখবো। তো পেন টুলে যাওয়ার আগে আমার হচ্ছে আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনাদের দেখানো হয়নি, সিলেবাসের মধ্যেই আছে। যেমন আমরা যদি হচ্ছে একটা সিলেকশন করি, সাপোজ আমি এখান থেকে একটা ইজি টাইপের কোন একটা ইমেজ নিয়ে আসি, আমি কি করলাম এই টাইপসের একটা ইমেজ নিয়ে আসলাম, ঠিক আছে, এন্টার প্রেস করলাম। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি। আচ্ছা, এখন দেখেন আমি হচ্ছে কি করছি, এই মরিচটা বা এই টমেটোটাকে কি করব, সিলেক্ট করব। তো তার জন্য অবশ্যই আমরা কুইকটাকে আপাতত অ্যাপ্লাই করি, যেহেতু করেছি, ঠিক আছে। যখন এখানে জিনিসগুলো ছোট আসবে তখন ব্রাশটাকে কি করবেন, ছোট করে ফেলবেন, বানিয়ে নেবেন। আচ্ছা, এখন দেখেন আমি যদি এই জিনিসটাকে কপি করি, কন্ট্রোল জেড এ কি করলাম, কপি করলাম, এটাকে কি করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। অনেক ক্ষেত্রে কি মনে হচ্ছে যে এইখানে যদি কখনো আপনার কোনো অংশ বাড়ানোর প্রয়োজন হয়, কোথায়, এই যে সিলেকশন যেটা ছিল, সিলেকশনটাতে যদি আমরা চাই যে আমরা 1 পিক্সেল একটু বাড়াবো বা 1 পিক্সেল একটু কমাবো, তখন কি করবেন? তখন আমাদের এখানে একটা অপশন আছে, কোথায় থেকে পাবো আমরা, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে এখানে আমরা কয়েকটা অপশন পাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা যে অপশনটা দেখবো সেটা হচ্ছে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ডটা কি করছে, যদি আমরা এক্সপ্যান্ডে যাই, এক্সপ্যান্ডে গিয়ে আমি 5 পিক্সেল বা 4 পিক্সেল দিচ্ছি। 4 পিক্সেল দেওয়ার পরে আমি এটাকে কি করছি, ক্লিক করছি। দেখেন 4 পিক্সেল সে কি করছে, যতটুকু সিলেকশন ছিল সেই সিলেকশন থেকে বাড়িয়ে ফেলছে, ঠিক আছে। আর এই বাড়ানো অংশটাকে যদি আবার কমাতে যান, যে কোথায়, সিলেক্ট থেকে আমরা যাব কোথায়, মডিফাই, মডিফাই থেকে হচ্ছে কি কন্ট্রাক্ট, ঠিক আছে। এখানে যাই, যাওয়ার পর আমরা কি করছি, কত কমাবো, 4ই কমাবো, কমছে, বা 5 কমাবো। এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে কি করা যায়, কমানো বাড়ানো যায়। বুঝতে পারছেন কি ব্যাপারটা? এটা কোথায় থেকে পাবো আমরা, সিলেক্ট থেকে মডিফাই, সেখান থেকে হচ্ছে এটা বাড়ানো বা কমানোর ব্যাপারটা পেয়ে যাবো। আরেকটা জিনিস, ফেদার দেখিয়েছি না আপনাদের এর আগের ক্লাসগুলোতে, মেবি ওটা সেকেন্ড ক্লাসে মনে হয় দেখানো হয়েছে। তো আরেকটা ওয়েতে হচ্ছে আমরা ফেদার অ্যাপ্লাই করতে পারি। সেই ফেদারটা হচ্ছে, ধরুন এই যে দেখবেন সাইডটা হচ্ছে একটু ঘাস কাটা, সাইডটাতে কি থাকবে, একটু খাঁজ কাটা লাগবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে স্মুথ করার জন্য আমরা কি করি, ফেদার ব্যবহার করি। তো সেই ফেদারটা ব্যবহার করার আলাদা একটা ওয়ে আছে। তো সেই ওয়েটা যদি হচ্ছে আমরা একটু দেখি, আমি এখান থেকে কি করছি, এই জিনিসটাকে সিলেক্ট করছি কুইক দে, দেন আমরা এটাকে কি করব, ইনভার্স। ইনভার্স মানে কি, ইনভার্স হচ্ছে বিপরীত অংশটা সিলেকশন, মানে আমার সিলেক্ট আছে এখন এটা, আমি যদি কিবোর্ড থেকে ডিলিট দেই তাহলে কোনটা ডিলিট হচ্ছে, আমার যে প্রোডাক্টটুকু সিলেক্ট আছে ততটুকু জিনিসই আমার কি হচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে সিলেক্ট থেকে কি পাচ্ছি এখানে, ইনভার্স। ইনভার্সের শর্টকাট কি, শিফট কন্ট্রোল আই, ঠিক আছে। ইনভার্স মানে কি বলেন তো, ইনভার্স হচ্ছে বিপরীত কিছু বা বিপরীতকরণ, এই টাইপসের কিছু বোঝানো হয়। ইনভার্স মানে বিপরীত। তো আমরা ইনভার্স দিলাম। এবার সিলেক্ট থেকে কোথায় যাব, মডিফাই, মডিফাই থেকে কি পাচ্ছি আমরা, ফেদার, ঠিক আছে। ফেদারে যাচ্ছে। এখন আমরা অবশ্যই এত পিক্সেল কমাবো না, আমরা হচ্ছে একটু বোঝার জন্য 4 পিক্সেল দেই, দিয়ে এটাকে কি করি, ওকে করি। কিবোর্ড থেকে এবার ডিলিট দেন, চলে গেছে। কোন অংশটা চলে গেছে দেখেন তো, বাইরের অংশটা চলে গেছে না, চলে গেছে ব্যাকগ্রাউন্ডটা। আর দেখেন এই জিনিসটা কি হয়ে গেছে, একটু স্মুথ কিন্তু হয়ে গেছে। তারপরও যদি আপনার মনে হয় যে এটাকে আরেকটু স্মুথ করবেন, আবার এটাকে সিলেক্ট করেন, শিফট কন্ট্রোল আইতে ইনভার্স করেন, শিফট ফাংশন F6,
ফেদার অ্যাপ্লাই করেন। কত পিক্সেল? 2 পিক্সেল। ওকে, কিবোর্ড থেকে আমরা কি দিব? ডিলিট প্রেস করব। এই দেখেন ডিলিট প্রেস করলে এই যে কত পিক্সেল কমে গেছে, এখানে 2 পিক্সেল। আবার আরেকটা ডিলিট প্রেস করেন, যতবার ডিলিট প্রেস করবেন ততবার কত পিক্সেল করে কমে যাবে? 2 পিক্সেল করে কমে যাবে। ঠিক আছে, এভাবেও আপনি চাইলে কি করতে পারেন? ফেদারটা অ্যাপ্লাই করতে পারেন। ফেদারের এই ব্যাপারটা কি ক্লিয়ার? বা এক্সপ্যান্ড, কন্ট্রাক্ট? আপু বুঝছি, কিন্তু মানে একটু মনে হচ্ছে যে একটু দ্রুত গতিতে চলে গেলেন। ঠিক আছে, এটা পড়লে দ্রুত কোনো বলে জায়গায় বেঁধে গেলে পড়া নাই। আচ্ছা হ্যাঁ, একটু মনে হচ্ছে দ্রুতই চলে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু ইনভেস্টার দেন, আমরা একটু করি, প্র্যাকটিস করি, যদি কোনো জায়গায় বেঁধে দেয় আপনার কাছে। ইমেজটা দিব, আপনারা প্র্যাকটিস করবেন। জি। আচ্ছা, প্র্যাকটিস টাইম কতক্ষণ? এটা কিন্তু খুবই সহজ কাজ। আর একটা জিনিস দেখে তারপর প্র্যাকটিস দিন মনে হয় ভালো হতো। হ্যাঁ, এটা আমিও বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আমরা হচ্ছে এটার সাথে আরেকটা জিনিস একটু দেখি, দেখে দেন হচ্ছে আমরা প্র্যাকটিসে একটু চলে যাই। ঠিক আছে? প্রবলেম? হ্যালো। ম্যাম দেখান আরেকটা জিনিস। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা জিনিস বলতে আমরা হচ্ছে আরেকটা টুলস শিখবো, সেটা হচ্ছে পেন টুল। কি টুলস? পেন টুল। পেন টুলটা আসলে কি, বা এটা দিয়ে কি ধরনের কাজ করা হয়? আমার কাছে পেন টুলের কিছু হচ্ছে ডেমো যদিও আছে। আপু একটা সমস্যা, আমার এখানে নেটের অনেক প্রবলেম করতেছে, এখন আমার যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। এখন যদি জি, আবার নেটে অ্যাটেন্ডেন্স অনেক- নেওয়া হয় তখন কি আমার অ্যাটেন্ডেন্স দেওয়া হবে? নেট আপনার ওখানে প্রবলেম হচ্ছে? আচ্ছা, আপনি যতটুকু থাকতে পারেন থাকেন, এর মধ্যে যদি উনি আসলে 10:30টার মধ্যেই আসে, দেখেন আর আচ্ছা, 20 আপু। মিনিটের মতো ওয়েট করা যায় কিনা। 20 বা 30, আধা ঘন্টার মধ্যে উনি চলে আসবে। ঠিক আছে? মানে এটা তো ফার্স্ট সময় লেট হলে তো কোনো সমস্যা ছিল না, ব্রডব্যান্ডের নাই, ওরা যখন মন তখন ইচ্ছা যেই মনসি হ্যাঁ, গ্রামের দিকে সেটা শহরের দিকে বুঝতে তো পারছি। বুঝেনি। জি জি জি, হ্যাঁ সেটা বুঝতে পারছি। ওরা আসলে ওরকমই। সঠিক ইয়াটা কখনো দিতে চায় না, দিলে অনেক উপকার হইতো আমাদের। যদি দিত, মানে এরা আসলে বোঝার চেষ্টা করে না আপনি যে আসলে নিবেন কি যেটা, কাজ হবে। সেটা তো কখনোই দিবে না, উল্টে এটা যদি বলতে যান সেটা নিয়ে ওটা একটা কমেডি সিস্টেম। আমার সমস্যা এখন আমাদের তো না নিলেও আবার হয় না। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি যাই, এই টাইপস এর জিনিস আমরা সিলেকশন করতে পারি, মানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। যেমন এই যে এই জিনিসটাকে এক্সাক্ট ভাবে নিচে কি একটা ব্যাকগ্রাউন্ড আছে না, আপনি কুইক দিয়ে এটাকে সিলেকশন করে কি আসলে রিমুভ করতে পারবেন? রিফাইন্যান্স তো করা যাবে, কিন্তু জিনিসটা আসলে ওভাবে আসবে না, তখন কিছু কিছু অংশ কেটে কেটে আসবে। তো এই জিনিসগুলোকে খুব সুন্দর স্মুথ ভাবে কি করতে করা যাবে, সিলেকশন করার কাজের ক্ষেত্রে আমরা হচ্ছে পেন টুলটা ব্যবহার করব। এই টাইপস এর যে আইটেমগুলো আছে সেগুলো বানানোর ক্ষেত্রে আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা খুব ইজিলি কি করতে পারবো, কাটতে পারবো। কিসের সাহায্যে? পেন টুলের সাহায্যে। তো পেন টুলটা আসলে কিভাবে আমরা পাবো? ধরুন আপনি যদি এখানে কি করেন, রেক্ট্যাঙ্গুলারটা নিতে যান, তাহলে আমরা ধরুন কিবোর্ড থেকে এম প্রেস করলে কিন্তু রেক্ট্যাঙ্গুলার আসে, কিন্তু রেক্ট্যাঙ্গুলার আন্ডারে হচ্ছে আমাদের আরেকটা টুলস আছে না, কি টুলস? ইলেকট্রিক্যাল মার্কিং টুল। তো এটাকে আবার শর্টকাট কিভাবে নিয়ে আসবেন? শিফট এম প্রেস করবেন, দেখবেন ওটা চলে আসছে। তো পেন টুলটা আমরা কোথায় পাবো? টেক্সট টুলের পাশে গেলেই আমরা কি পাচ্ছি? এখানে পেন টুল। পেন টুল হচ্ছে আমরা কি প্রেস করব? পি। পি যে কোনো টুলসে থাকা অবস্থায় যদি আপনি পি প্রেস করেন কিবোর্ড থেকে, তাহলে কোথায় যেতে পারবো আমরা? পেনে যেতে পারবো। আর শিফট পি যদি প্রেস করেন তাহলে কি আসছে? পেনের অন্য একটা আসছে। তারপরে যদি ধরেন তাহলে কিন্তু আর আসছে না। তো আমরা এখানে যাই, পেনটাতে রাইট বাটন ক্লিক করার পর এই যে এখানে অনেকগুলো পাচ্ছি, পেন টুল, ফ্রি ফর্ম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। তো এখানে আসলে মূলত আমাদের পেন, কনভার্ট এই দুটো বেশি ব্যবহার হয়, বাকিগুলো হয়, অ্যাডও হয়, ডিলিটও প্রয়োজন পড়ে। তো ওগুলো কাজের প্রেক্ষিতে। তো আমরা আসলে একটু দেখি যে কিভাবে এটা নর্মালি আমরা করতে পারি বা করা যায়। ঠিক আছে? তো পেন টুলে আমি গেলাম, পেন টুলে ধরুন আমি কি করছি, ক্লিক করছি, আমি এরকম কিছু একটা ক্রিয়েট করছি। পেন টুলে যখন আপনি কাজ করবেন, পেন টুলে কাজ করার সময় আপনার হচ্ছে দুটো জিনিস আসবে, দেখেন অপশন বারটা চেঞ্জ আসছে। এখানে হচ্ছে আপনি দুটো জিনিস নিয়ে কাজ করতে পারবেন, একটা হচ্ছে শেপের উপর,
উপর আর একটা হচ্ছে পাতের উপর। তো আমরা ফার্স্টে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি দেখবো, পাতের অপশনটা দেখবো যে পাতটা আসলে কেমন হয়, ঠিক আছে। আর এখানে সেটিং অনেক কিছু দেওয়া আছে, তো সেটিং এর ওই ব্যাপারগুলোতে পরে যাচ্ছে। সেটিংটা তেমন কিছুই না, যদিও পেনে গেছি, পেনে যাওয়ার পর ক্লিক করছি, ক্লিক করার পর একটা সুতার মতো আসছে না, দেখা যায় একটা সুতার মতো। আমি যদি এই সেটিংটাকে এখান থেকে কি করে দেই, অফ করে দেই, তাহলে দেখানো সুতাটাকে দেখা যায়। সেটিং থেকে কি দেওয়া আছে, রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটার এই আমি চেক করা যেটা অপশন আছে, চেকটাকে কি শো দেওয়া যেটা আছে, ওটাকে আমি হচ্ছে অফ করে দিলাম, তখন কিন্তু এটা দেখা যায় না। আর যদি এটাকে অন করি তখন কিন্তু কি করা যায়, জিনিসটা দেখা যায়। তো আমি অন রেখে যাচ্ছে, তো আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ওকে, এভাবে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটাতে কালার অ্যাপ্লাই করব। তো কালার অ্যাপ্লাই করার জন্য আমার এখানে যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে কি পাচ্ছি, স্ট্রোক পাথ, ঠিক আছে। স্ট্রোক পাতে গেলাম, স্ট্রোক পাতে যাওয়ার পর এখানে আমাদের কি আসছে, অনেক কিছু আসছে। তো তার মধ্যে আমরা কি ব্রাশটার সাথে বেশি পরিচিত, তাই না। আমি ধরুন ব্রাশেরই কোনো একটা কালার দিব, ওকে করছি। অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু অ্যাপ্লাইটা কিভাবে হয়েছে একটু দেখেন। যদি ব্রাশে যাই, ব্রাশে দেখেন সাইজ কতটুকু, 400। এরপর হচ্ছে এটা কোন ব্রাশ সিলেক্ট করা, সফট ব্রাশ। তো আমরা কি করি, হার্ড ব্রাশটা সিলেক্ট করি, সাইজটা হচ্ছে একটু কমই দিয়ে দেই। আচ্ছা, এর মধ্যেই থাক। আবার পেনে যাচ্ছি, রাইট বাটন ক্লিক করে আমরা কি পাচ্ছি, স্টক পাত। স্টক পাতে গিয়ে এটাকে কি করছে, ওকে করে দিচ্ছি। এখন এই যে সুতার মতো যেটা আছে না, সেটা কি এখনো চলে গেছে না, ওরকমই আছে, দেখেন তো আছে না। এটাকে রিমুভ করার জন্য কিবোর্ডে হচ্ছে আপনাদের ইএসসি একটা দেখবেন, লেফট সাইডে একটা হচ্ছে কি আছে, বাটন আছে ইএসসি, ঠিক আছে। ওটাতে আমরা কি করব, প্রেস করব। প্রেস করলে আমার কি হচ্ছে, জিনিসটা চলে যাচ্ছে, পেনটা চলে যাচ্ছে। তো এটাকে মুভ করবেন, কিভাবে মুভ করবেন, তো এখানে আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যখন আমরা পেনটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি, লেয়ার নিব, লেয়ার ছাড়া এই জিনিসটা আবার মুভ হবে না। রাইট বাটন, স্ট্রোক পাথ, ওকে, ইএসসি, এন্টার দিয়ে দিচ্ছি। এবার এটাকে কি করা যাচ্ছে, মুভ করা যাচ্ছে। তো শুধু এই রকমই না, এটা হচ্ছে ছিল হচ্ছে শুধু পেন দিয়ে। এখন পেন দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। ক্লিক করলেন, ক্লিক করে এদিকে গেলেন, কিন্তু পেন যেখানে শুরু করেছেন, যে পয়েন্টে শুরু করেছেন, সেই পয়েন্টে এসে কি করতে হবে, শেষ করতে হবে। তা না হলে এই যে কিবোর্ডের ইএসসি যেটা আছে, ওই বাটনটা প্রেস করতে হবে। তো আমরা যে পয়েন্টে শুরু করেছিলাম সেই পয়েন্টে কি করেছি, এটা শেষ করেছি। এখন এইটা কি বলেন তো, এটা কি ধরতে পারছি আমরা, কোনো কিছু করতে পারছি? তো এটাকে যদি ধরতে চান, তার জন্য এখানে কি করবেন, কন্ট্রোল ধরে পয়েন্টগুলোতে ক্লিক করবেন। এবার এই পয়েন্টগুলো কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। কিন্তু এটাতে কি মডিফাই করা যাচ্ছে, যাচ্ছে না। পেন টুলের নিচে আছে আমাদের পাথ সিলেকশন টুলস। তো পাথ সিলেকশন টুলসতে আমরা কি করতে পারি, এই জিনিসগুলোকে মডিফাই করতে পারি। এই যে কন্ট্রোল ধরে মডিফাই করতে হবে। কি ধরে মডিফাই করতে হবে, কন্ট্রোল। এই যে এই একটা জিনিসকে আমরা এইভাবে মডিফাই করব, কন্ট্রোল ধরে ধরে। বোঝা গেছে? তো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের এমনি জাস্ট নরমাল। আমরা হচ্ছে ধরুন খাতাতেও যদি ফ্রি হ্যান্ডে কেউ করতে চায়, তো ক্লিক করে 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 আমরা ইজিলি করতে পারবো। তো পেন টুলের মধ্যে আমাদের আরো কিছু জিনিস আছে, যদি আমি এটাকে দেখি। এখন এই পার্টটাতে এটা কিন্তু কি অবস্থা আছে, এখন আমার এখানে পাত অবস্থায় আছে। এই পার্টটাতে যখন আমরা কালার দিতে যাব, প্রথমে হচ্ছে আমরা এখান থেকে কি নিব, একটা লেয়ার নিব। দেন কন্ট্রোল কি প্রেস করব, এন্টার প্রেস করব। কন্ট্রোল এন্টার প্রেস করলে জিনিসটা আমার কি হচ্ছে, সিলেকশনটা আসতেছে। কি আসতেছে, একটা সিলেকশন আসতেছে। এবার আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, ওকে, ঠিক আছে। এইভাবে আমরা এখানে কি অ্যাপ্লাই করলাম, স্ট্রোক। স্ট্রোক যেটা, সেটা হচ্ছে একটা বর্ডারের মতো আসবে। আর যখন আপনি হচ্ছে এটাতে পাতে করে আবার সিলেকশন করবেন, তখন হচ্ছে এটা কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করে অ্যাপ্লাই করতে পারবেন। এবার এটা তো গেল হচ্ছে নরমালি পেন টুলতে আপনি এদিক ওদিক এটা সেটা করতে পারছেন, বাঁকান মানে স্ট্রেট জিনিসগুলো করতে পারছেন। তো যদি আপনার কার্ভ টাইপের থাকে বা বাঁকানো টাইপের থাকে, তখন আপনি কি কাজ করবেন, তখন আপনি কোন জিনিসটা অ্যাপ্লাই করবেন, তো সেটা হচ্ছে আমরা একটু দেখে আসি। এই
দেখি থাক। তো ওটাতে পড়ে যায় ফ্রি ফর্ম পেন কি সেটা হচ্ছে দেখি ফ্রি ফর্ম পেন যেটা ফ্রি ফর্ম। আচ্ছা একটু দেখি আমরা কথা আসে। জি ওরকম। হ্যাঁ ভাইয়া আসিফ ভাইয়া কি অবস্থা? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, উপস্থিত দেখতেছি একটু কম না? উপস্থিতি কম না, দুজন হচ্ছে চলে Hello? গেছে ভাইয়া। হ্যালো, হ্যাঁ দুজন চলে গেছে। জি, আপনার ব্যাচে কয়জন? আমার এই ব্যাচে হচ্ছে 21 জন টোটাল, তার মধ্যে হচ্ছে দুজন চলে গেছে, ওনারা গ্রামের বাসে চলে গেছে, ইন্টারনেট প্রবলেমের কারণে চলে গেছে। আচ্ছা, আর দুজনের কি প্রবলেম আমাকে জানায়নি, আসলে ইনফর্ম করেনি। তাহলে আমাদের একটু যোগাযোগ করতে হবে। জি জি। আপনি কি যোগাযোগ করেছিলেন? হ্যালো ভাইয়া, আমি একজনের সাথে কন্ট্যাক্ট করেছি তো। জি বলেন। হ্যাঁ, কে কথা বলবেন বলুন। জি বলেন বলেন বলেন। আপু, জি আপনি আমাদের বলেন, ছুটিটা আপনার কি একটু বাড়ানো যায়, এদের ছুটিটা? ওকে, আপু শেষ করেন তারপর বলুন। হ্যাঁ, আমি একজনের সাথে কন্ট্যাক্ট করেছি তো উনি বলছে যে আপু আমি ওনার নেটের প্রবলেমের কারণে উনি অ্যাটেন্ড করতে পারেনি, আর একজন হচ্ছে কোনো রেসপন্স করেনি। আচ্ছা, ঠিক আছে। মানে অনেকে অ্যাকচুয়ালি আচ্ছা, গ্রামের আর বাসায় চলে আপনার গেছে তো, যার কারণে এই প্রবলেমটা, নেটের প্রবলেমের কারণে অ্যাটেন্ড করতে পারছে না আর কি কিছু। আচ্ছা আচ্ছা, আপনার অ্যাটেন্ডেন্স শিট বা ফাইনাল যে শিটটা, এটা কি আপনি পৃথিবী সাহেবের সাথে শেয়ার করেছেন? না, ওনাকে আমি আজকে রাতের মধ্যে মেইল করতে চেয়েছি। ওনার সঙ্গে আমার কালকে কথা হয়েছে, পৃথিবীর সঙ্গে, পৃথিবী ভাইয়া যে আছে ওনার সঙ্গে কথা হয়েছে, তো আমি বলছি আমি আজকের মধ্যে ওনাকে পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। আপনার যে দুইটা ব্যাচ সুন্দর করে আর তার সাথে শেয়ার করবেন, ও উনিও ডেইলি দেখবে কতজন উপস্থিত আপনার থেকে আপনি যোগাযোগ করবেন, আর আমরা আমাদের মতো করে যোগাযোগ। ঠিক আছে, আচ্ছা। ওকে ভাইয়া, আচ্ছা, প্রবলেম। আর কে জানি কিছু বলবেন, বলেন। হ্যাঁ, কে কি বলতে চাচ্ছিলেন? জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম আর কি। জি জি, ওই ছুটির ব্যাপারটা তো আসলে এটা বলছি যে ভাই, সরকার থেকে আমাদের ছুটিটা কি আরো 2 দিন বাড়ানো যাবে? আসলে ভালো হতো আমাদের, অনেকে গ্রামে চলে গেছে তো, নেটের সমস্যার কারণে অনেকে। কালকেই তো ক্লাস করে আপনারা ছুটি, তারপরে হলো আপনার 3 তারিখ। এখন আসলে কি এটা সরকার থেকে বলা হয়েছে, তো এগুলো আমাদেরকে মানতে হয়, এই আর কি। আজকের থেকে অফ করা যায় না ক্লাসটা, মানে আজকেই লাস্ট। আচ্ছা, এটা তো আসলে সরকারি ইয়েতে, এটা আমাদের আসলে আমাদের হাতে কিছু না, কারণ সরকার এটা ইয়ে করতেছে, সরকারের লোকজন মাঝে মাঝে ক্লাস সবার ইয়েতে তারা এগুলো দেখে। হ্যাঁ, আমরা করে দিলে আসলে অনেক সমস্যা হয়, এই আর কি। একটু কষ্ট করে আর কি জাস্ট ক্লাসটা একটু শেষ করেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আপু বলে তো চলে গেল। আচ্ছা, উনি বলে চলে গেল। আচ্ছা, দেখি কি এখন আসলে আপনি তো কিছু বললেন না। এটা তো আসলে গভর্নমেন্টের আন্ডারে সবকিছু। এখন গভর্নমেন্ট আমাদের যেভাবে